এমন কোন ফিকহের কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম না আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবার নাম ছিল মুবারক, বাবার নাম মুবারক, ছেলের নাম আব্দুল্লাহ। বাবা ছিলেন তুর্কি একজন ধনী ব্যক্তির গোলাম। ওই তুর্কি ব্যক্তির বিরাট বড় বড় ফলের বাগান ছিল, খেজুরের বাগান, আনারের বাগান, আপেলের বাগান, কমলার বাগান, মালটার বাগান। ওই অঞ্চলে তো ফল বেশি হয়, শীত প্রধান এলাকা, বেশি পরিমাণে ফল হয়। এই আঙ্গুরের বাগান। একদিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ইনসাফওয়ালা বুজুর্গ ছিলেন, খুব আমানতওয়ালা বুজুর্গ ছিলেন। হাজরাতে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে মনিব ডাক দিয়ে বলল, মুবারক রে, আমার বিরাট বড় আনারের বাগান আছে, এই ফলের বাগানগুলি তুমি পাহারা দিবা, তুমি দেখে রাখবা। 5-6 বছর পরে মনিব আনারের বাগানের পাশে বসে একদিন ডাক ডাকে, মুবারক তুমি তো আনারের বাগান পাহারা দাও। বলে, হ্যাঁ মালিক, আমাকে একটু টক আনার এনে দাও, আমি টক আনারটা খেতে চাই। মুবারক রাহমাতুল্লাহ আনারের বাগানে গেলেন, আনার নিয়ে আসলেন, কিন্তু আনার লাগলো মিষ্টি। মালিক ডাক দেখে, মুবারক রে, তোরে আনতে গেলাম টক আনার, তুই আনলি মিষ্টি আনার, কারণটা কি? মুবারক ডাক দে বলল, মালিক ক্ষমা করে দিবেন, আমি কি করে জানবো কোনটা টক কোনটা মিষ্টি? আরে বেটা, 6 বছর ধরে আনারের বাগান পাহারা দাও, পরিচর্যা করো, কোন আনার মিষ্টি কোনটা টক তুমি জানো না তো আমি জানবো নি? মুবারক রাহমাতুল্লাহ ডাক দে বলেন, মালিক আপনি আনারের বাগানের দায়িত্ব যখন দিয়েছিলেন তখন বলেছিলেন আনারের বাগান পরিচর্যা করে দেখে রাখার জন্য, আপনি খাইতে বলেন নাই। আমি 6 বছরের একটা আনার আমি খেয়ে দেখি না। আরো জোরে বলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কি মুসলমান চিন্তা করে? আর আমরা দেশের দোকানদার রে, দোকানের মালিক কর্মচারীর বুঝাই দিছে, ভালো করে বেচিস, কহা চিন্তা নাই, যান। কি কথা কর দেখা, মালিক কি কয় ভালো মতো বেচিস, কিন্তু কহা চিন্তা নাই, যান, আপনি চিন্তা করতে হবে না, বেশ পানি আমি খুব ভালো করে বেচে দিবানি। 6 মাস পরে মালিক কি কয়, কি রে 10 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, খালি লস হয়, কারণটা কি? খুঁজে দেখে কর্মচারী একবারে বাটাম চালান দিয়ে দিচ্ছে, মুসলমান। আহা, কর্মচারী যদি মালিক বাঁচাইতো, কর্মচারী নিজেও বাঁচত, মালিকও বাঁচত। কি কথা কর না কেন? আচ্ছা আপনাদেরকে বলি, বলেন আপনি হাঁস নিয়ে আসলেন বাজার থেকে, এখন হাঁসে প্রত্যেক দিন একটা করে ডিম দেয়, এখন যাইতে যাইতে হাঁসের যদি আর একটা ডিম পাড়াবার চান, কাজ হবে? পরের দিন চিন্তা করলেন হাঁসে প্রতিদিন একটা করে দেয়, ওর যাইতে ধরে সিবি হইলে আর একটা বাইর করতে হবে। তো হাঁসও যাবো, ডিমও যাবো, মালিক বাঁচলে কর্মচারী বাঁচবে। কি কথা কর না, ঠিক কিনা? কিন্তু আমার দেশেও বুঝে না। মুবারক রহমতুল্লাহ আলাইহি কত বড় ইনসাফওয়ালা, কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ তোমাদেরকে হুকুম প্রদান করলাম, তোমরা আদল করবে, ন্যায় করবা, ন্যায় 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 ন্যায়। অন্যায় করো না, ফ্যামিলির ভিতরে ন্যায় করো, সংসারে করো, ব্যবসায় করো, বাণিজ্যে করো, হাটে করো, বাজারে করো, চলতি ফিরতি ন্যায় যেটা সেটা তোমরা করবা, অন্যায় করবা না। ইহসান, দয়া করো, দয়া করো, দয়া করো।
আল্লাহর কোরআনের উপরে এত সুন্দর কথা আর কারো কথা হতে পারে না। আল্লাহর কালামের মতো এত সুন্দর কালাম আর কারো হতে পারে না। আল্লাহর বিধানের মতো এত সুন্দর বিধান কোন ধর্মে হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নেই করতে বলছে, অন্যায় করতে নিষেধ করেছে। হে মুসলমান, মুবারক রহমাতুল্লাহের মনিব উনি বাড়ি চলে গেলেন। উনার মেয়েটা খুব পর্দানশীল পরহেজগার ছিল। আমাদের দেশের বেটিরা একটু পয়সা করে হইলে মুখের মধ্যে আডা মাহে আডা চিনচিনি মেকআপ করে পার্লারে যাই, একটু কদ্দুর আডা কদ্দুর হেতা সেতা হেতাতে মাইকে সেকে একটু বামপম দিয়ে বেডি কালা, সব কালা, ও খালি মুখটা দলা। ঢাকা সরে দিয়েছে বেটির মায়ের সাথে মায়ের বাউবালা, মায়ের বাউবালা, হেতে মেকআপ সেকআপ করিয়া সাজগুজ দিয়ে বুড়া বেডি, হেতে এত সাজগুজের কি আছে? এতে সাজিয়ে গুজিয়ে বাপ বুক দিয়ে আসে। বেশি দেখা যায় আপনার ওই যে কমিউনিটি সেন্টারে। আমার মসজিদের হাজী সাহেব, সেক্রেটারি সাহেব, ওনার একাত ইয়াতে আমার মসজিদের এক কমিটি সহসভাপতি সাহেবের বাড়ি ছেলের বিয়েতে গেছি। হাজী সাহেব বলতেছে, হুজুর খাইবেন? বললাম আমার কদ্দুর একটু মিষ্টান্ন দেন। বলে মিষ্টান্ন আছে হলো যে আপনার ওইটা কি কয় জর্দা, অন্তর ফায়েস বুয়েস নাই। আগে কি সুন্দর ফায়েস খাইতাম, এটি ভালো, এখন জর্দার মধ্যে এগুলি খাই, আবি যাবি এগুলি খাইতে মন চাই না। আমাদের একটু মিষ্টান্ন দেন তো, আমি এগুলো থাকার কায়দা নেই। এখানে যেমনি বাউ শুরু হয়েছে, সেক্রেটারি সাহেব হুজুর চলেন, বাউর জ্বালা এটা থাকার কায়দা নেই। দেখেন বুড়াডির বাউ কথা, জোয়ান দিচ্ছে তো বুড়াডির বাউ হয়েছে। ফিলিস্তিনের মহিলারা যুদ্ধ করে, একসাথে বলবেন না মারহাবা। আর আমরার বেডিরা নামাজ সারার লেগে মেকআপ নষ্ট হবে এই ডরে ওজুই করে না। এটা বেডিতে কি হইব? কিচ্ছুই তো। দাঁত জ্বালাইলে খালি এক ধাক্কা দিয়ে কবে আমার খোদা ক, বেডি চিৎকার দিয়ে কহ তুমি আমার ভগবান। কি কথা কর না কেন? এই জন্য আপনাকে ইমান ওয়ালা হতে হবে। মেয়ে কি বিবাহ দিবেন আর ছেলে কি পছন্দ করবেন, এবার আসেন বুঝাইতেছি। ওয়াজ খালি গল্প বললে তো হবে না, গল্পের ভিতরে শিক্ষা আছে, গল্পের ভিতরে শিক্ষা আছে। মনিব ডাক দিয়ে করতেছি স্ত্রী রে, আমার মেয়েটা তো খুব পরহেজগার আবেদা চলে, আমার মেয়ের একটা ফুলার বড় দরকার, বালা ফুলা লাগবে। আপনি ফুলা টুলা দেখছেন বিয়ে থা দিবেন কিনা? কহা দিতে হইব, আমি ছেলে একটা পছন্দ করছি। বলে কোথায়, কোন জায়গা? স্ত্রী চিন্তা করছে আমার স্বামী বিরাট বড় জমিদার, অনেক বড় জমিদার ছিল সে, তা আমার মেয়েটা জমিদারের ফুলার লগিয়ে দিব। তো ডাক দেখতেছে বিবি রে, আমার মেয়েটাকে আমার গোলাম মুবারকের সাথে বিয়ে দিবার চাইতেছি। মারহাবা, আরো জোরে। আপনারা তো পয়সা করে খুঁজেন, যে পয়সা করে বালা আসেনি, হেন ফুলা গাঁজা খায় না, বাবা খায় না, হিরোইন খায়, এটা দেখেন না। কয়দিন পরে লাগে যুদ্ধ, ফুলা কি লুচছে কি লুচছে না, চরিত্র বালা কি বালা না, এটা আপনারা দেখেন না। আগ দেখেন পয়সা আছে কিনা, পয়সা আছে কিনা, পয়সা আছে কিনা। হ্যাঁ, কি কথা কর না? ও বেটা লুচছে না, বদমাশ না, হিরোইন না, গাঁজা খায়, এটা দেখেন না। পরে জীবনটা শেষ হয়েছে, দখল কি গো, তখন দোয়া দিয়ে কিতা করবে? একটা আমানতদার সচ্চরিত্রবান ভালো একটা ছেলে দেখে বিয়ে দেন, গরিব হোক। কি কথা কর না? মুবারক রহমাতুল্লাহের শ্বশুর বিবিরে বলতেছে আমি ছেলে পছন্দ করছি, মুবারক বলতেছে বলেন কি একটা গোলাম, টাকা দেখি নেন, সে গোলামের সাথে মেয়ের বিয়ে দিবেন। হ্যাঁ বিবি, তুমি জানো না কত বড় আমানতদার, 6 বছর ধরে আনারের বাগান পাহারা দিতে দিছি, ও পাহারা দিছি, একটা আনার খাইয়ে দেখে নাই। এই পুলার সাথে আমি মরে গেলেও আমার মেয়ে বিয়ে দিতে হবে, এই পুলার কাছে আমার মেয়ে সুখে থাকবে। মারহাবা কর না, মারহাবা। আমি পুলার লগেই মেয়ে বিয়ে দেব। সেই মেয়ের সাথে মুবারক রহমতুল্লাহ শাদী হয়ে গেল। সেই মায়ের পেটে একটা সন্তান আল্লাহ দিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একটা আলেম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের একজন। জোরে 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 জোরে।
আর খালি চামড়া বিছে, এটা যার বেশি আছে খালি চিন্তা করে না পুলার মাল আছে, কয়েকদিন পরে গুতাগুতি লাগে। আপনার দেশে কি আলগা? আলগা আলগা মানে ঘুষ, টেবিলের নিচ দিয়ে আলগা ঘুষ হেতা খাওয়ানোর অসুবিধা নেই। এই জন্য তালাকের সংখ্যা বেড়ে গেছে, আজকে অশান্তি বাড়ছে, অশান্তি বাড়ছে। মোহতারাম, এগুলো বুঝে যাইতে হবে আপনাকে। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। জীবন কিভাবে চালাবে, আত্মীয়তা কেমনে করবেন, বুজুর্গগণের জীবন থেকে আমাদের শিখার আছে, কথা ঠিক কিনা? শিখার আছে। এই আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের একজন আলেম, পৃথিবীর একজন শ্রেষ্ঠ মুফতির একজন মুফতি ছিলেন। তিনি ফিকের এমন কোন কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম লেখা না আছে। জোরে বলা যাবে কি মারহাবা? যেমন বাপ তেমন বিবি তেমন সন্তান। ও মুসলমান মা বোনরা গো, ভালো করে শুনে রাখেন। বাচ্চা পেটে আইছে, সারা রাত বেডি বয়ে বয়ে ভিডিও দেখে, টিকটক দেখে। আর আমার দেশের আগের মায়েরা বাচ্চা পেটে নিয়ে কোরআন পড়তো, কথা ঠিক কিনা? এখানে তো ভিডিও সিডিও ছিল না। দাদি নানিরা বলতো তুই বাঁচবি না মরবি, তো গ্যারান্টি নাই। সন্তান আসছে, কত মাই তো মারা যায়, তুই কোরআন পড়, নামাজ কালাম পড়। তখন ডর ছিল। এখন দাদি নানিরা চিন্তা করা লাগবে না, হসপিটালে নিয়ে কাটতে সিটতে ভাইরে বাইরে দেওয়া, শেষ, যা করলো খালাস। বেডি সারা রাত্র টিকটক দেখে, নাটক সিনেমা দেখে রাত ভরে পার করে। পেটের বাচ্চা দুনিয়াতে আসার পরেও মোবাইল ছাড়াও কিছু বুঝে না, কারণ মায়ের পেটের ভিতর থেকে মোবাইল দেখে দেখে আইছে। কি কথা কর না কে? ও ভাবতেছে না পেটের ভিতর থেকে শুনে না। আপনার নিঃশ্বাসের সাথে ওর নিঃশ্বাস, আপনার কানের সাথে ওর কান, আপনার জবানের সাথে জবান মিলিয়ে দিছে, আপনার রক্তের সাথে মায়ের রক্তের সাথে বাচ্চার রক্ত মিলিয়ে দিছে, বাচ্চার মায়ের ব্রেনের সাথে বাচ্চার ব্রেন মিলিয়ে দিছে, মায়ের কালবের সাথে বাচ্চার কালবের মিল হয়ে গেছে। তো বাচ্চার মা কোরআন পড়লো, বাচ্চা কোরআন পড়ে, বাচ্চার মা নামাজ পড়লো, বাচ্চা নামাজ পড়ে, বাচ্চার মা হক হালালে থাকলে বাচ্চা হক হালালে থাকে। কি কথা কর না কে? এগুলো তো শিখে যেত। আপনার স্ত্রীদেরকে এগুলো শিখাবেন, আপনার বোনদেরকে শিখাবেন, মেয়েদেরকে শিখাবেন। প্রিয় উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য রওনা করছে। হজের জন্য রওনা, সুদূর পথ পাড়ি দিয়ে রওনা করছেন তিনি। ওনার সফর সঙ্গী ওনার যে খাদেম ছিল, খাদেমকে নিয়ে রওনা করছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। বহু দূরে গেলেন, একটা কারিয়া, একটা এলাকার মধ্য দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে সন্ধ্যা হয়ে গেল। খাদেমকে বললেন, বাবারে তাবু গারো নিরাপদ স্থানে, এই গ্রামে কারিয়ার মধ্যে আমরা থাকবো। ধরেন এই অঞ্চলে তখন সারা এলাকায় কোনো বাড়ি ঘর ছিল না। এই কচুয়ার আপনার ওই কি বলে গরিপুর থেকে রওনা দিছে, মাঝখানে আর কোনো বাড়ি গাড়ি নাই, সব আইসে হাজীগঞ্জে তখন থাকা লাগতো। এই হাজীগঞ্জ ছিল স্টপিস, হাজীগঞ্জের ভিতরে অনেক মানুষ থাকতো, ওখানে প্রতিনিধিরা থাকতো, সরকারি নিরাপত্তা পুলিশ টুলিশ তখন সেই জমানায় এইভাবে থাকতো। সারা রাস্তা হাঁটা সন্ধ্যার সময় ধরেন হাজীগঞ্জ আসছে। আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাবু গাড়লেন, রাত্রিবেলা বিশ্রাম করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাসবিহ তাহলিল করতেছিলেন। এমন সময় লক্ষ্য করলেন একটা সুন্দরী মেয়ে, কিন্তু চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই। একটা যুবতী মেয়ে, কিন্তু চেহারার মধ্যে কোনো যৌবন নাই, একবারে কঙ্কালের মতো। মেয়েটা একটা মরা মুরগি নিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যায়। খাদেমকে বলল, বাবারে
জিজ্ঞেস কর ওই মেয়েটা মরা মুরগি নিয়ে কোথায় যায়, তাকে ডাক দাও, আমি তার সঙ্গে দুইটা কথা বলতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক তেমনি ধনী, কারণ ওই নানার পক্ষ থেকেই অনেক সম্পদ তারা পাইছিল, নানার কাছ থেকে অনেক সম্পদের অধিকারী ছিলেন তিনারা। তো প্রত্যেক বছর মক্কায় উনি হজ করতে যাওয়ার সময় প্রত্যেক বছরই উনি সোনা দানা টাকা পয়সা বহু কিছু সাথে করে নিয়ে যাইতেন। ওনার সিস্টেম ছিল উনি মক্কায় যাওয়ার পরে মুসাফিররা আসতো, তখন পথে ঘাটে ডাকাতি চুরি ডাকাতি হইতো, মুসাফিরদের সামানা নিয়ে যাইতো। তখন এরকম গরিব অসহায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক তাদের পয়সা করে টাকা পয়সা দিয়ে দেশে পাঠাইতেন, খাবার দাবার দিতেন, খাওয়া দাওয়া হাজিদেরকে উনি করাইতেন। এটা ছিল ওনার অভ্যাস। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই কারিয়ার মধ্যে গ্রামের মধ্যে তিনি ওই মেয়েটাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ও মা, তোমার যৌবনের চেহারায় কোনো যৌবন নাই, সৌন্দর্যের চেহারায় কোনো সৌন্দর্য নাই, তুমি একবারে শুকাইয়া তুমি কঙ্কাল সার হয়ে গেছো, একটা মরা মুরগি নিয়ে কোথায় যাও, কি ব্যাপার বলবা কি? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর, আমাদের এই এলাকাটা মুসলিম অধ্যুষিত এলাকা, চারপাশে কাফেরদের এলাকা, আল্লাহর বান্দা কাফেররা আমাদের সাথে ব্যবসা বাণিজ্য উঠা বসা লেনদেন বন্ধ করে দিছে, আমরা চারপাশ দিয়ে তারা চলাচল বন্ধ করে দিছে, 1 মাস পর্যন্ত দুর্ভিক্ষ আমাদের অঞ্চলে লেগে গেছে, আজকে 7 দিন হলো আমাদের এলাকার এই গ্রাম এই অঞ্চলের কোনো মানুষের ঘরে খাবার নাই, আমার ঘরের মধ্যে একটা বৃদ্ধ মা আছে, ক্ষুধার যন্ত্রণায় উঠতে বসতে পারে না, আমার আব্বার একই অবস্থা, আমার ছোট্ট ভাইটা ক্ষুধার অভাবে আজকে 7 দিন পর্যন্ত খাবারের জন্য কান্নাকাটি করেও চলতে পারে না। হুজুর, আমি আজকে ফজরের নামাজ পড়ে বের হইলাম, দেখি কোনো খাবার আসেনি, আইসে দেখলাম পথের পাশেই মরা মুরগি পড়ে আছে। আল্লাহর ওলি গো, এই মরা মুরগি নিয়ে আমি জবাই কইরা গোশত বানাইয়া রান্না বান্না কইরা আমি আমার মা বাবার ছোট ভাইটারে খাওয়াইবো। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দেখ কাদের বলে, মা, তুমি কি জানো না মরা জিনিস মুসলমানের জন্য হারাম? আল্লাহর বান্দী ডাক দেখে, হুজুর, আমি জানি মরা মুরগি হারাম, কিন্তু জীবন বাঁচানোর জন্য হালাল। আজকে 7 দিন পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে না, আমার বাবা মা অসুস্থ হয়ে পড়ে গেছে, বিছানা থেকে উঠতে পারে না, আমি নিয়ে তাদেরকে খাওয়াবো, উপায় নাই, নিরুপায় হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খাদেমরে ডাক দেখে, বাবারে, মক্কা মদিনা যাওয়ার জন্য যে টাকাগুলি আনছিলাম এই টাকাগুলি এক পাশে রাখো, আমি আবার বাড়ি ফিরে যাব, এই অর্থগুলি আর এক পাশে রাখো, আমার বাড়ি পর্যন্ত যেই পরিমাণে খরচ হবে এই পরিমাণ দিনার তুমি এক পাশে রাখো, বাকি স্বর্ণ অলংকার দিনার টিনার যা আছে সবার এক পাশে রাখো। আমার মুসলমান ভাইরা না খেয়ে থাকবি আর আমি মক্কা মদিনা আল্লাহ পাওয়ার জন্য চলে যাব, তা হবে না। আগে আমার মুসলমানদেরকে খাওয়াইতে হবে, আল্লাহর বান্দাদেরকে সমস্ত টাকা পয়সা দিয়ে আগে তাদের খাবারের ব্যবস্থা করব, তারপরে আমি আমার দেশে ফিরে যাব। এই বছর মক্কা মদিনা যাওয়া লাগবে না, আল্লাহর বান্দারা খাবার খাইলে আমার হজ আর উমরা আদায় হয়ে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এটার নাম ইসলাম, এটার নাম দ্বীন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, না, ওরা না খেয়ে থাকবে আর আমি হজে আল্লাহর ঘরে যাব, লাব্বাইক লা শারিকা লাব্বাইক বলে চিল্লাবো, আর আল্লাহর বান্দারা না খেয়ে থাকবে, এটা হবে না। আগে ওদেরকে খাবার দিতে হবে, দিলে না সব কিছু বিলাই দিয়ে সারা গরিব মানুষের মধ্যে বন্টন করে দিয়ে খাবারের ব্যবস্থা করে দিয়ে আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আবার তিনি দেশে ফিরে চলে আসলেন। ও নবীর উম্মত, কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি খাবার দাও নাই, পানি দাও নাই। বলে, রব বলো কি, তুমিই তো মালিক। বলে, আমার বান্দা তৃষ্ণার্ত ছিল, তুমি যদি পিপাসা মিটাই দিতা তাহলে আমি আল্লাহর পিপাসা মিটানো হয়ে যাইত। হে বান্দা, আমি অসুস্থ ছিলাম, তুমি সেবা করো নাই। বলে, আল্লাহ বলো কি, তুমি তো নিজেই সেবা করলে বলা। বলে, বান্দারে, তোমার বাড়ির পাশে একজন গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই, তুমি যদি তার চিকিৎসা দিয়ে দিতা, টাকা দিয়ে চিকিৎসা করাইতা,
তাহলে আমি আল্লাহর চিকিৎসা করানো হয়ে যাইতো। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মাঝে মধ্যে আমি ওয়াসাল কারনির উপমা দিই। দুনিয়াতে তিনি খেজুরের বিচি টুকাইয়া বিক্রি করে 2-4টা খেজুর কিনে কোন রকম দিন চলত। আবার বলি, 2-4টা খেজুরের বিচি টুকাইয়া কোন রকম বিচি বিক্রি করে 2-4টা খেজুর খেয়ে ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহুর জীবন চলত। কর্ণের মানুষ তার জন্য একটা কুঁড়ে ঘর বানাই দিল। গরিব মজজুব তো মানুষটা তার একটা কুঠি বানাই দিল। কুঠি তো বুঝেন আপনারা, এটা কোন রকম সনটন দিয়ে কুঁড়ের ঘর ভাঙ্গা চোরা এই কাঠকুট দিয়ে কিছু ডালপালা দিয়ে বানাই দিচ্ছে। সে বছরের পর বছর, বছরের পর বছর ওই কুঠিতেই সারা রাত্র নামাজ পড়ত, সারাদিন আল্লাহর জিকিরে কাটাই দিত। মানুষ বলতে একটা পাগল। সমাজে 4 পয়সাও তার মূল্য ছিল না, রাষ্ট্রীয় পর্যায়ে তার কোনো গ্রহণযোগ্যতা ছিল না, আমির ওমরার কাছে সে কোনো মূল্যই রাখত না। সমাজের মানুষ তাকে ঘৃণা ভরে দেখত। একটা জুব্বা দিয়ে সারা জীবন চলছে, তালি দিয়ে একবারে পুরাতন হয়ে গেছে। মানুষ তাকে পাগল বলতো, মজ্জুব। ইমাম জৌজি রাহমাতুল্লাহ আলাইহি উজুল হিকায়াতের মধ্যে লেখেন, মেহশরের কঠিন মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সব হিসাব কিতাব করে জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবে, কিন্তু ওয়াসাল কারনিকে আল্লাহর আরশে মুআল্লার পাশে দাঁড়া করে রাখবে। তো ওয়াসাল কারনি বলবে, ইয়া রাব, সবাইকে জান্নাত দিয়ে দিলেন, আমাকে দাঁড়া করায় রাখছেন। বলতে, কারনি আমি মালিক তোমাকে দাঁড়া করায় রাখছি আজকে একটা কারণ। সবাইকে জান্নাত দিয়ে দিছি, চলে গেছে ওরা, তোমাকে দাঁড়া করায় রাখছি। আমার কত গুনাহগার বান্দা আছে, গুনাহ করছে সারা জীবন, অপরাধ করে আজকে আসামি হয়ে গেছে। ওইস আমি মালিক তোমাকে দাঁড়া করায় রাখছি, তুমি যার পক্ষে ক্ষমার কথা বলবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। কোটিপতি ওই মাঠে 4 পয়সাও দাম নেই। এক পাগলের দাম রাসূলের ইশকে সারা জীবন কাটাইছে। কথা বলেন ঠিক না বেটে? হযরত ওয়াসাল কারনির একটা ছোট্ট মর্যাদা আপনাদেরকে বুঝাইলাম। হাসরের মাঠে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই আল্লাহর কাছে সম্মানিত হবে দুনিয়াতে যার অন্তরে তাকওয়া বেশি থাকবে। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন। দুনিয়ার দিনে টুকাই হাসরের মাঠের বাদশা হবে। দুনিয়ার যে মজ্জুব হাসরের মাঠে সে বাদশা হবে, দুনিয়ার বাদশা হাসরের মাঠে ভিখারি হবে, ভিক্ষাও পাবে না, 4 পয়সাও মূল্য থাকবে না, তার দিকে ফিরেই কেউ তাকাবে না। আয় আফসোস, দুনিয়ার বিরাট বড় প্রতাপশালী ক্ষমতাওয়ালা হাসরের মাঠে 4 পয়সা মূল্য নেই। যদি আতকাকুম তার অন্তরের ভিতরে তাকওয়া না থাকে, এক কথায় শেষ, তাকওয়া থাকতে হবে। এটা না থাকলে 4 পয়সা মূল্য নেই, এটা থাকতেই হবে। ফরিদি সাহেব বিরাট বড় বক্তা, ও 4 পয়সার দাম নাই। আল্লাহি বিল্লাহি তাল্লাহি 4 পয়সার দাম নাই। বক্তার জীবনে অনেকের অহংকার আসে, বিরাট বড় অহংকারী হয়ে যায়, এমন ভাব লইছে, ভাবের চোটে বাঁচে না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো পণ্যে বলা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো কিতাব পণ্যে বলা এই পৃথিবীতে, এই উপমহাদেশে ইমাম মেহেদীর আগে আর জন্ম হবে না। তিনার মতো মুহাদ্দিস, শাইখুল হাদিস
মুহাদ্দিসদের বাবা, তিনি মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় পায়ের জুতা খুলে ফেলে দিতেন। ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর জুতা কেন খুলে? বলতেছে, বাবারে, আমি এমন একজন মনিবের বারগাহে হাজিরা দিচ্ছি যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আমি এমন একজন রাসূলের কদমে হাজিরা দিচ্ছি যিনি দু জাহানের শিরোতাজ সাইয়্যিদ। আমার মতো নাসিজ আর নাফরমান ওই রাসূলের দরবারে জুতা পাই দিয়ে যাবে, শাহ ওলিউল্লাহর কলিজায় কি করে সাহস হবে? একসাথে বলবেন না আল্লাহু আকবার। আর বেটা মৌলবী কি পারে? নাহু সরব, বালাগাত, ফাসাতে, ওগুলো আমরা দেশের ওই ছোট ছেলেরাও বছর খানিক 2 বছর একটু রিহার্সাল দিলে, চেষ্টা করলে কোনো ব্যাপার না। এমন কোনো জটিল বিদ্যা না যে বিদ্যা শিখতে হলে একবারে মহাভারত প্রসিদ্ধ হয়ে যাবে। এই সেই কোরআন ডিম আগর ডিম পারমাণবিক বিজ্ঞানী হয়ে গেছে, তা তো না। অহংকার এসে গেছে। 2 দিন পর লাফা। যে পড়তে পারে না হেরে চ্যালেঞ্জ দেয়, যে পড়তে পারে তার দেয় না। কি কথা দেখে বক্তারা কি সবাই কিতাব পড়তে পারবে? না। বাংলাদেশের বহু বক্তা, শুধু সুন্নি না, কওমি, তাবলীগী, জামাতি, লামাধারী বহু বক্তা আছে, কিতাব পড়া তো দূরের কথা, পারে না। বক্তব্য এক জিনিস, কিতাব আর এক জিনিস। আমি সহিহ বুখারী পড়তাম এক হুজুরের কাছে, বাড়ি ছিল বরিশাল, হুজুর ইন্তেকাল করছেন। আমাদের দরবারের মাদ্রাসাতে বহুদিন হাদিস পড়াইছে, 40 বছর ছিল না হাদিস পড়ানোর জীবন। তো বুড়া হয়ে গেছিলেন, জীবনে জুব্বা কোনোদিন আয়রন করতেন না। তা আমরা বলতাম বুড়া হুজুর, বুড়া মুহাদ্দিস। আমরা মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিসরা ওনার সামনে কিতাব পড়তে সাহস করতো না, এত জায়গিত ছিল। তো একদিন পড়তে গেছি হুজুরের কাছে, মাঝে মধ্যে হুজুরের সাথে গল্প করতাম। তো হুজুর বলতেছে, বেচা কি পড়ো তোমরা? মনু, বরিশালে মানুষ মনু কইত। তা আমারে কয়, মনু তুমি এত সুন্দর সুন্দর মিষ্টি কথা কেমনে কও? মানে আমি ছাত্র বয়স থেকে ওয়াজ করি। তো বলতেছি, তুমি আপনার সাজাই সাজাই ওয়াজ কেমনে করো? আমি এত বছর হাদিস পড়ে আমি ওয়াজ করতে পারি না, তুমি কেমনে পারো? আমি বললাম, হুজুর আল্লাহ আমরারে দিছে ওয়াজ করার লেগে, আর আপনাদের আল্লাহ পাঠাইছে আমরারে হাদিস শিখানোর লেগে। আপনাদের এক কাজ, আমরা আর এক কাজ। তো বক্তা যে সবাই কিতাব পড়তে পারবে বিষয়টা তো এরকম না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আপনি বলে দেন, মুলকের মালিক আমি আল্লাহ, সবকিছুর রাজত্বের মালিক আমি আল্লাহ। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে খুশি রাজত্ব দিই, ছিনাই নেই। ইজ্জত ওয়ালা বানাই আমি আল্লাহ, ইজ্জত ছিনাই নেই। আল্লাহর দোয়া সব। যাকে খুশি তাকে ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি মালিক, আমি রব, ইজ্জত ছিনাইয়া নেই। ইজ্জত আমি আল্লাহ দেই, আমি আল্লাহ আমার ইজ্জত ছিনাই নেই। বলেন তো রিজিক আমাদেরকে দেয় কে? কোনো কি সন্দেহ আছে? হাজার হাজার কোটি কোটি পাখি পৃথিবীতে আছে, বলেন তো পাখিদেরকে খাবার দেয় কে? আজকে চীনের একটা ইতিহাস শোনাবো। চীন দেশের জাতির জনক যাকে বলা হয় তার নাম মাও সেতুং। মাও সেতুং ছিল চীনের জাতির জনক। বিরাট বড় চীন, ছোট্ট বাংলাদেশের মতো না, ভারতের চাইতে অনেক বড় একটা দেশ চীন। খুব রং বেরং সুন্দর দেশ চীন। এই চীনের মাও সেতুং
লক্ষ লক্ষ চড়ুই পাখি, হাজার হাজার কোটি কোটি চড়ুই পাখি হলো চীনের ভিতরে। মাও সেতুং সহ অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে খাদ্য অধিদপ্তর, মন্ত্রী পরিষদ বসিয়া গেল এত চড়ুই পাখি। তারা চিন্তা করলো আমরা কি করে খাদ্য বাড়াইতে পারি, কি করে আমাদের দেশে কৃষি সম্প্রসারণ হতে পারে, এত কোটি কোটি মানুষ কি করে আমরা ভরণ পোষণ দিব। বর্তমানে চীনে 150 কোটি মানুষ আছে। 150 কোটি মানুষ একটা দেশে। এত মানুষের খাদ্য নিরাপত্তা কিভাবে করব আমরা? মাও সেতুং থেকে শুরু করে মন্ত্রী পরিষদরা বসে গেল। তৎকালীন ওই চীনের সাম্রাজ্যের, চীন দেশের বড় বড় জ্ঞানী গুণীরা সবাই বসে গেল মিটিংয়ে। সবাই অভিমত দিতে লাগলো আমাদের দেশে চড়ুই পাখি আছে, প্রত্যেক বছর চড়ুই পাখি খাবার খেয়ে ফেলে দেয়, ফসল নষ্ট করে দেয়। লাখে লাখে চড়ুই পাখি আছে। এই কোটি কোটি চড়ুই পাখি যদি আমরা মেরে ফেলে দেই, তাহলে অন্তত কয়েক হাজার মেট্রিক টন ধান আমাদের বেঁচে যাবে, ফসল আমাদের বেঁচে যাবে। জাস্ট মিনিট, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী অজ্ঞানী সবাই একটা কথা, এখান থেকে আমাদের শিখার অনেক কিছু আছে। সবার সিদ্ধান্ত হচ্ছে চড়ুই পাখিরা লক্ষ হাজার হাজার মেট্রিক টন চাল, গম, ফসল খাই ফেলে দেয়। সবার প্রস্তাব হলো মাও সেতুং এর কাছে যে আপনি চড়ুই পাখি নিধনের একটা পরিকল্পনা হাতে নেন। আমরা এই বছর চড়ুই পাখি সব মেরে ফেলবো। চড়ুই পাখি মারার পরে এই বছরে আমাদের ফসলের গোডাউনে এত লক্ষ টন গম এবং ফসল, রবি শস্য, ধান আমাদের জমা হবে। দেখেন, আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। দুনিয়া চালায় কে? চড়ুই পাখি চালায় কে? ওর জন্য খাবার বরাদ্দ করছে কে? কিন্তু চীনের যে মাও সেতুং ও ছিল কমিউনিস্ট। আল্লাহ, খোদা, ভগবান, রাম, যিশু খ্রিস্ট কিচ্ছু মানত না। আমাদের দেশের কেউ যেমন নাস্তিক আছে, ও আল্লাহ খোদা কিচ্ছু মানে না। ওদের বিশ্বাস হলো মানুষ প্রকৃতির মাধ্যমে বাঁচে, প্রকৃতির মাধ্যমে হয়, প্রকৃতির মাধ্যমে মরে যায়। মানুষ দুনিয়াতে আসে, এই যা করো, খাও দাও, আনন্দ ফুর্তি করো। এটার কথা হলো এইটা, এছাড়া আর কোনো কথা নেই তাদের। খাও দাও, ফুর্তি করো। দুনিয়া সামান্য এই আসছে, প্রকৃতির মাধ্যমে আসছে, প্রকৃতিতে হারিয়ে যাবে। আচ্ছা, ও যে মার ফ্যাটের ভিতরে আইছে, এটাও কি প্রকৃতির মাধ্যমে আইছে না বাবা লাগছে? হ্যাঁ, কথা কর না কেন? বাবা লাগছে নি? বাবা ছাড়া কি হেতায় মায়ের ফ্যাটের ভিতরে আইছে? বুঝাবে কি? মানুষজন তো এক এক মস্তিষ্কের এক একটা, বুঝে কুলানো যায় না। মাও সেতুং পরিষদ নিয়ে সিদ্ধান্ত নিল, চড়ুই পাখি আমরা মেলে ফেলে দেই, চড়ুই পাখি আর রাখা যাবে না। তার একটা দিন ধার্য করলো, ওই দিনে তারা লক্ষ লক্ষ কোটি কোটি চড়ুই পাখি একদিনে তারা হত্যা করলো। চড়ুই পাখি মারার উৎসব তারা করলো, চড়ুই পাখি মারবে। একটা পাখিও তারা চীনের আকাশে, চীনের জঙ্গলে, চীনের গাছে, চীনের মাটিতে কোনো চড়ুই পাখি তারা রাখবে না। সারা চীনের মানুষদেরকে তারা হুকুম জারি করলো, তোমরা একদিনের মধ্যে হাজার হাজার চড়ুই পাখি মেরে ফেলবা। চড়ুই পাখি মারার উৎসব শুরু হয়ে গেল। কোটি কোটি চড়ুই পাখি একদিনেই চীনের মানুষ হত্যা করে ফেললো। আহা, কত বড় নির্মমতা! পৃথিবীর তখনই তো প্রায় 1 কোটি মানুষ ছিল, 100 কোটি মানুষ বিদায় তখন ছিল। কোটি কোটি চড়ুই পাখি তারা 100 কোটি মানুষ একদিনে নিধন করলো। কত বড় নির্মমতা, কত বড় অত্যাচার প্রকৃতির উপরে, আল্লাহর সৃষ্টি একটা জাতি পাখির উপরে। ইসলাম কি বলে? ইসলাম এতই চমৎকার একটা জীবন ব্যবস্থা। রাসূল বলতেছে, হে আমার উম্মত, সহিহ বুখারীতে নবী বলতেছে, এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত,
টাকা দিয়ে সে তার দেহ বিক্রি করত, ও তার ভিতরেও নষ্ট বাহিরেও নষ্ট, ওর তো কিচ্ছু নাই জীবনে। সমাজেও নিকৃষ্ট, রাষ্ট্রেও নিকৃষ্ট, সবকিছুতেই সে নিকৃষ্ট। তো কুত্তা পিপাসায় হাঁপায় হাঁপায় জিহ্বা বের হয়ে গেছে, পায়ের মোজা খুলে কুয়ার নিচ থেকে পানি উঠে কুত্তারে পানি পান করেছে। কুকুরকে পানি পান করানোর জন্য রাসূল বলতেছে ওই নারীর দেহ ব্যবসার জীবনের সব গুনাহকে, জীবনের সমস্ত জিনার গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে এই কুত্তারে পানি পান করানোর জন্য আল্লাহ তার বেহেশত দিয়ে দিলেন। স্বাধীনতার সময় ভারতের হিন্দুরা আমাদেরকে জায়গা দিছে, কিন্তু রোহিঙ্গারা আমাদেরকে জায়গা দেয়নি। ইতিহাস মনে রেখে খালি লাফায়েন না, ফাল পাইলেন না। কারণ স্বাধীনতার সময় এদেশে তখন ক্রাইসিস, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। ওদের দায়িত্ব ছিল আমার বাঙালি মুসলমান হোক হিন্দু হোক যে ধর্মেরই হোক, ওরা মানুষ, ওরা আজকে একটা পরিস্থিতির শিকার হয়ে গেছে, ওদেরকে জায়গা দিতে হবে, ওরা আমরা জায়গা দিচ্ছে না, বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ তাদেরকে ঘুরাইয়া আমাদের দ্বারস্থ করে দিচ্ছে। আজকে মালিককে ফয়সালা আছে, অবশ্যই ফয়সালা আছে, বিচার আল্লাহর আছে। আল্লাহ আবার ওদেরকে ঘুরে ঘুরে আমাদের দ্বারস্থ করে দিচ্ছে। কোটি কোটি চড়ুই পাখি হত্যা করলো, সবাই সহ্য করে নিল, কিন্তু আমার মালিক আমার মাওলার আর সহ্য হলো না। কারণ প্রত্যেকটা জীবন আল্লাহ বড় আদর করে বানায়, প্রত্যেকটা জীবন আল্লাহ আদর করে বানায়। আমাদের দেশে অনেক সময় মারামারি হয়, রাজনৈতিক বিশৃঙ্খলা হয়, দেখবেন মানুষ মারামারি করতে যে একজন আরেকজনকে পিটাচ্ছে, পিটে 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 মানুষ মানুষকে মেরে ফেলতেছে। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন, কুত্তায় কুত্তায় মারামারি করলে কি মার্ডার হয়? জীবনে দেখছেন কুত্তায় কুত্তায় মারামারি করলে মার্ডার হয়? জীবনে দেখছেন? দেখেন না। বিড়ালে বিড়ালে মারামারি করলে কোনোদিন মার্ডার করতে দেখছেন? জীবনেও দেখেন না। গরু গরু মারামারি করলে জীবনে মার্ডার করতে দেখছেন? জীবনেও দেখেন নাই। ওরা মার্ডার করে না, ওরা জানে মেরে ফেলে দেয় না, গুতা মুতা মারে, ধাক্কা ধাক্কি করে, কিন্তু জানে মারে না, একবারে জানে মেরে ফেলে দেয় না। একমাত্র মানুষ আর জিন, এই দুইটা জাতি মারামারি করতে যে একটা আরেকটা জানে মেরে ফেলে দেয়। এই জন্য কোরআন বলতেছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তোমরা যদি একজন নিরপরাধ মানুষ হত্যা করো, আল্লাহর কোরআন বলতেছে একজন নিরপরাধ মানুষ যদি তোমরা মেরে ফেলে দাও, তাহলে তামাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই গুনাহ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই গুনাহ হয়ে যাবে। আল্লাহর আইন কত চমৎকার! আল্লাহু আকবার। আল্লাহ চায় মানুষ যাতে পৃথিবীতে ফ্যাসাদ না করুক, অশান্তি না করুক, ও সুখে শান্তিতে থাক, ও বাচ্চা কাচ্চা নিয়ে খাক, জমি চষুক, ও মারামারি যাতে না করে। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, না ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। আমরা কিন্তু আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? জোরে বলেন, কার? কার? মসজিদে জুতা চুরি করার লাগে চিন্তা করেন, এই আল্লাহর প্রতিনিধি মসজিদে জুতা চুরি করে। এই আল্লাহর প্রতিনিধি এই আরেকজনের বাঁশ দেওয়ার জন্য বাঁশ আইকালা বাঁশ কাটতেছে। কি কথা কর না কে? মনে রাখেন, আল্লাহ কিন্তু তার প্রতিনিধি আমাদেরকে বানাইছে, ও খবর আছে। কিন্তু কি পরিমাণে আল্লাহ বাটাম সালাম দিবি এ জাতি বুঝতেছে না এখন। আল্লাহ বলেন, ফেরেশতারা, আমি আল্লাহ আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ বললেন, প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠাবো। সমগ্র ফেরেশতারা ডাক দেখে, আল্লাহ এমন প্রতিনিধি দুনিয়ার মধ্যে কি পাঠাবেন যারা পৃথিবীর মধ্যে ফ্যাসাদ বাঁধাবে, ফ্যাসাদ
কি বাঁধাবে? ফাসাদ মানে অশান্তি। কি বাঁধাবে? একসাথে বলেন, কি বাঁধাবে? অশান্তি, বিশৃঙ্খলা বাঁধাবে, অশান্তি বাঁধাবে। প্রথম ফাসাদের কথা ফেরেশতারা বলতেছে। নামাজ পড়বে না এটা কইছে না, রোজা রাখতো না এটা কইছে না, এগুলি কইছে না যে আল্লাহ তোমার রোজা রাখতো না, নামাজও পড়তো না, এগুলো কইছে না। কইছে যে আল্লাহ ফাসাদ বাঁধাবে, অশান্তি করবে, মারামারি করবে, ঝগড়া করবে, বিশৃঙ্খলা করবে, একটা আরেকটারে ফিন মেরে ভেজাল বাঁধাই দিবে। গ্রামে কিছু মানুষ আছে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, এলাকা খালি ফিন ফুন মেরিয়ে একটা আরেকটারে গুতাগুতি করিয়ে সকল খুরি করিয়ে ভেজাল বাঁধায়, সংসার অশান্তি বাঁধায়। এই চাঁদপুরে এর কারণে পরিসংখ্যানে দেখা গেছে সারা বাংলাদেশের যত তালাক তার সাথে বেশি তালাক হলো চাঁদপুরে। আমি কি মিছা কথা কইছি? এটা খবরের পরিসংখ্যান, আমার কথা না। বাংলাদেশের একটা পরিসংখ্যানে ওরা আদালতের উপরে একটা পরিসংখ্যান চালায় যে কোন জেলায় বেশি মামলা, কোন মামলা। তো খুঁজে খুঁজে দেখা গেছে চাঁদপুরে হলো তালাকের মামলা বেশি। তার মূল কারণ কি? মূল কারণ হলো মোবাইল। মোবাইল এটার নাম কি? যেরকম এটার নাম কি? স্বামী স্ত্রীর মোবাইল দিবে না, সে মোবাইল নেবে। নিশ্চিত ভালো কথা, আর এক বেটার লগে সেটিং করার দরকার কি? কি কথা খারাপ কইছে? তোমার স্বামী বিদেশের বাড়িতে একটা পুরুষ কি পরিমাণে পরিশ্রম করে হাড় ভাঙ্গা খাটুনি খাটি স্ত্রীর জন্য, সন্তানের জন্য, মার জন্য, বাবার জন্য। ও বাড়ি ঘর ছেড়ে দিয়ে 5টা বছরের জন্য দেশের মুখ না দেখে 24 ঘন্টার 12 ঘন্টা 14 ঘন্টা পরিশ্রম করে। বেডি বিদেশি ট্যাপ হইয়া খালি মোবাইল চ্যাটিং করতেছে, এই অবস্থা চলতেছে। মনে কিছু নেই, সামাজিক ব্যাধি, করোনা মহামারীর চাইতে বড় ব্যাধি। কি কথা বলেন ঠিক কিনা? তালাকের কারণে কি হয় জানেন? তালাক কত ভয়াবহ জানেন? বুঝাচ্ছি। একটা সন্তানের ব্রেনের উপর কি পরিমাণে এফেক্ট পড়ে আপনি নিজে বুঝবেন না। এই সন্তান যখন বড় হয়ে যায় তখন সে তার বাপকে হয় মাপকে খুন করার জন্য প্রস্তুতি নেয়, যে আমার জীবনটাও নষ্ট করে ফেলছে। তুই তালাক নিবি, সংসার করবি, তো আমাকে জন্ম দিছিস কেন? আমি বাস্তবতা থেকে বলতেছি। একটা মেয়ে একটা সন্তানের ব্রেনের উপরে এত পরিমাণে এফেক্টস পড়ে যে সে ওই বাচ্চাটা এটা ফিল করতে 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 বড় হয়। শুধু বড়ই হয় না, সে শেষ পর্যন্ত এরকম সিদ্ধান্ত নিতে পারে যে বাপরে বাপরে মেরে ফেলবো, না জুতা দিয়ে পিটাবো। আমি নাম বলবো না, আমাদের দেশের একজন বক্তা আমরা দরবারে মারা গেছে। এই ভদ্রলোক আগে একটা বিয়ে করছিল। তা আমাকে তার ড্রাইভার তার গাড়ি নিয়ে একদিন মাহফিলে আসতেছে, বলতেছে হুজুর একটা দৃশ্য আমার কাছে খুব খারাপ লাগছে। বলো কি? সে আগে বিয়ে করছিল, সেই মেয়েটা একটা বাচ্চা হয়েছিল, মেয়ে তালাক হয়ে গেছে। সেই বাচ্চাটা দেখার জন্য হুজুর গেছে। সেই বাচ্চাটা আর একটা লোক দত্তক পালে। সেই বাচ্চাটা দেখার জন্য গেছে। হুজুর বিশ্বাস করেন বাপের মেয়ে জুতা দিয়ে পিটাইল। আমি বললাম আহা, এর চাইতে মরে যাওয়া। মেয়ে বাপরে জুতা দিয়ে পিটাল। যে আপনি কেন দেখতে আসছেন? আপনি আমার বাপ না, জীবনে কোনোদিন আমাকে দেখার জন্য আসবেন না। জুতা দিয়ে পিটিয়ে বাপকে তাড়াই দিল। আমি বাস্তবতা থেকে বলতেছি। তালাক যত সহজ মনে করতেছেন, এটা সহজ না। এটা দুইটা জীবনের উপরে এত পরিমাণে আঘাত পড়ে। এই জন্য আল্লাহ রাসূল হুজুরে কারীম বলেছেন কিয়ামতের আলামতের একটা আলামত হচ্ছে কিয়ামতের পূর্বক্ষণে তালাকের সংখ্যা বৃদ্ধি পাবে, ডিভোর্সের সংখ্যা বাড়তে থাকবে, তালাক বাড়তে থাকবে। আল্লাহ রাসূল কোন এক হাদিসে বলেছেন যখন স্বামী আর স্ত্রীর মধ্যে তালাক হয় তখন আরশে মুআল্লা পর্যন্ত কাঁপতে থাকে। আমার দেশের কিছু মহিলা আছে একবারে সুরের চাইতে নিকৃষ্ট। কিছু মহিলা আছে এদের কারণে তালাক বাড়ে, সমাজের সংসারের ভিতর অশান্তি বাধাই দেয়, বিশৃঙ্খলা বাধায়, স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া বাধাই দেয়। এগুলো সুরের চাইতে নিকৃষ্ট। আল্লাহ এগুলির ফিতনা থেকে আমাদেরকে বাঁচায় রাখুক। সকলে বলে না আমিন।
বলতে আজকে কঠোর ভাষা বলতে বাধ্য হয়েছি। এই জন্যই বাধ্য হয়েছি, এটা একটা অত্যন্ত জটিল, দুইটা জীবনের উপর এফেক্টস করে। এই তালাক হয়ে গেছে, ওই বেডি আরেক জায়গায় বিয়ে বসবেন, ওই বেডা আরেকটা বিয়ে করবে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে বাচ্চাটা, এই যে দুইটা সন্তান, একটা সন্তান, ওর জীবনের উপরে কতটা আঘাতের পর আঘাত, এগুলো ফিল করতে থাকে। বুঝতে পারছেন? আমি বাস্তবতা থেকে বলতেছি। কষ্ট হতেছে আপনাদের? এগুলি আমাদের জানার দরকার আছে না ভাই? বুঝার দরকার আছে। প্রিয় মুসলমান, আলোচনা করতে করতে তালাকের দিকে চলে গেলাম। যুবক ভাইরা, আমার মা বোনেরা শুনে যান, মনে কষ্ট নিবেন না। হাজীগঞ্জবাসী, এগুলি আমাদের ওয়াজ, সামাজিক ব্যাধি। ওয়াজ থেকে যদি কিছু ওয়াজ বাড়ি পর্যন্ত নিতে না পারেন, তাহলে জীবনে আমার ওয়াজের ব্যর্থতাও আছে। মাহফিল যারা সাজাইলো, ওরা যুবকেরা অনেক কষ্ট করছে। আমার এই এলাকাবাসী, এই যুব সমাজ এলাকাবাসী অনেক কষ্ট করেছে। আজকে খুবই ভালো লাগে, ঢাকার থেকে যখন চট্টগ্রামের লেনে রওনা করি, ঢাকার থেকে যখন সিলেটের লেনে রওনা করি, হাজার হাজার যুবকেরা, লক্ষ লক্ষ যুবকেরা এই সামাজিক মাধ্যমে এলাকাবাসীর উদ্যোগে যুব কমিটি কইরা, বিভিন্ন কমিটির নাম দিয়ে তারা এইরকম মাহফিল সাজাইয়া হাজার হাজার মানুষের উলামা ইকরাম দাওয়াত করে এনে নসিহত শোনায়। এটা বোঝা গেল আগামী দিনের দিন আর সুন্নিয়ত জমিন থেকে হারাবে না। কথা বলেন ঠিক কিনা? হাজীগঞ্জের মুসলমান মা বোনেরা শুনে যাবেন, এই কথাগুলি খুবই বড় জরুরি, বুঝাটাও বিরাট বড় দরকার আমাদের। বাজান, আমি বলছিলাম মাও সে কি করলো? কোটি কোটি চড়ুই পাখি হত্যা করে ফেললো। হত্যা করছে বটে, সবার সহ্য হলো, কিন্তু আমার আল্লাহর আর সহ্য হলো না। সারা চীনের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেল, খাদ্যের অভাব, কোটি 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 মানুষ দুর্ভিক্ষে মারা গেল। আল্লাহর ফয়সালা আছে? জোরে বলেন আছে। এখন বিজ্ঞান এটার একটা ব্যাখ্যা দিছে। বিজ্ঞান ব্যাখ্যা দিছে, এই চড়ুই পাখিরা শুধু ধান খাইতো না, ধানের পোকাগুলি তারা খেয়ে খেয়ে পোকাগুলি সাবার করে দিত। পোকা সাবার করার কারণে এই ধান পোকা থেকে, মাকড় থেকে, এই পোকার আক্রমণ থেকে ধানগুলি, ফসলগুলি বেঁচে যাইতো। দেখেন, আল্লাহ যে রব, বিজ্ঞান যদিও বলুক তাদের ব্যাখ্যা, কিন্তু তারপরেও ব্যাখ্যার ভিতরে আল্লাহর ব্যাখ্যা আছে। আল্লাহ এই পাখি দিয়ে কোটি কোটি মন ধান আর ফসল আল্লাহ নিজে সংরক্ষণ কইরা এ বান্দাদের রিজিকের জন্য যিনি ফয়সালা করলেন, চিৎকার মেরে বলেন সেই মালিকের নাম কি? তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। আল্লাহর কোরআন বলে, আমি দিন থেকে রাত বের করি, রাত্র থেকে দিন বের করি। এরপরে আল্লাহ বলেন, আমি মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি। শেষে আমার মালিক আবার আল্লাহ। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলে, আমি যাকে খুশি অগণিত রিজিক ওয়ালা বানাই। কোটি কোটি চড়ুই পাখি মেরে দিয়ে তারা রিজিক বাড়াইতে পারে নাই। আল্লাহ রিজিকের ঘাটতি এমন পরিমাণে দিল, কোটি কোটি চীনের মানুষ দুর্ভিক্ষে না খেয়েই মরে গেল। এটা কঠিন অবস্থা। চীনের কোটি কোটি মানুষ দুর্ভিক্ষে না খেয়ে মরে গেল। আল্লাহর ফয়সালা তখনও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আল্লাহ সৃষ্টির প্রতি যদি বান্দা দয়া না করে, আমার মালিক মাওলা দয়া করে না, মাল্লাম ইয়ারহামিন নাস
ওমান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আমার মাওলা আমার আল্লাহ তারেও দয়া করে না। সহিহ মুসলিমের মধ্যে নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক আমার মাওলা ডাক দিবে, ও আমার বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা ডাক দিয়ে বলবে, রব বলো কি? তুমি না রব্বুল আলামিন, তুমি কখন ক্ষুধার্ত হলা? তুমি নিজেই তো রিজিক দাও। আল্লাহ ডাক দিবে, বান্দারে তোমার প্রতিবেশী তোমার আত্মীয়রা ক্ষুধার্ত ছিল, তুমি যদি তারে খাবার দিতা তাহলে সেই দিন আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। না না হয় না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হজে গেলাম, হাজি পাশের রুমে 8 বার হজ। বাজান রে, বহু হাজি আমার দেশে আছে, ঘন 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 হজে যায়, কিন্তু প্রতিবেশী আত্মীয় স্বজন বহুজনে না খেয়ে থাকে, খবর নেয় না। আল্লাহর কসম করে বলি, হজ করতে পারো, এই হজ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, ও জাদা মুরি কাল ঘুমেতে রইলি তুই। কামিনী মানে রাত্র। ও জাদাম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের জামাত না, এটা আল্লাহ রাসূলের জামাত। কথা ঠিক কি না? ওলিরা, গাউসরা, কুতুবরা, আব্দালরা এই আকীদায় ঘুমিয়ে খাজা বাবা আজমিরি, মাইনুদ্দিন চিশতি সঞ্জরি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল-ফিসানি, সিরহিন্দি, ফারুকি, 360 আউলিয়া বাবা শাহজালাল ইয়ামানি মুজাররিদি, সমস্ত ওলিয়া আউলিয়ারা যেই আকীদায় যেই মানহাজে ঘুমিয়েছে, আমরাও সেই আকীদায় সেই মানহাজেই ঘুমাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক। বলেন